মধুর, এত মধুর, এত দামি, এত দামি। হাদিসের মধ্যে আসছে এই সাত আসমান জমিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কায়েম রাখবেন, সারা পৃথিবীতে মুসলিম অমুসলিমের মধ্যে যত কোটি কোটি মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে যদি একজন মানুষ থাকে, যে মানুষটা বলবে আল্লাহ আল্লাহ, এই একজন মানুষের আল্লাহ আল্লাহ বলার কারণে, এই শব্দটুকু উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান জমিন সব কিছু ঠিক রাখবে। আমার বানানো কথা না, স্বয়ং আমার আপনার নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলতেছেন, মানুষের ভিতরে একটা রোগ, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পদের পিছনে দৌড়ায়। মানুষ চিন্তা করে আমার সন্তানটা শিক্ষিত হোক, শিক্ষিত হওয়ার পরে একের পর এক যে গবেষণা করে, যে মনের আশা সে পোষণ করতে থাকে, আর চিন্তা করতে থাকে বয়স যখন হয়ে যাবে, ছেলে মেয়ে নাতি পুতি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে আমি একবারে ফ্রি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, না রে বান্দা, তুমি যে চিন্তা করো এখান থেকে তুমি ফারেগ হতে পারবে না, অবসর হতে পারবে না। অবসর হবে তুমি একটা জায়গায়, সেটা হলো হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তুমি অবসর হতে পারবে না। তোমার ব্যাংক ব্যালেন্সের চিন্তায় এক প্লটে 100 বিঘা সম্পত্তি আমাকে করতে হবে, 10টা জায়গায়, রাজধানীতে আমার একটা ফ্ল্যাট বাড়ি থাকতে হবে, রাজশাহী শহরে একটা ফ্ল্যাট বাড়ি থাকতে হবে, বেশি হয়ে গেলে এই দেশে না বিদেশে আমাকে বাড়ি করতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত তোমার মাথায় থেকে না নামবে, যতক্ষণ পর্যন্ত এই চিন্তা তোমার থাকবে, বান্দা কোনদিন তুমি রেহাই পাবে না, পেরেশানি থেকে মুক্ত হতে পারবে না। তোমাকে এই পেরেশানি কবর পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু কবরের ডাকাতে তুমি মারা যাবে, কিন্তু তোমার আশাই পূরণ শেষ হবে না।